Lately, every day has been feeling a little the same. Waking up, reaching for my phone, scrolling without really thinking, trying to be productive, trying to keep up, but somehow still feeling stuck in the same loop. It's not that something is completely wrong, but it's not exactly right either. Just a quiet kind of confusion, the kind you don't talk about because you don't fully understand it yourself. And somewhere in between all of this, I came across a film called Dear Zindagi. I did not expect it to mean much, to be honest, but something about it stayed with me. The way it spoke about overthinking, about feeling lost, about not having answers. It did not try to fix anything. It just understood. And that's when I decided to step outside. Not just physically, but mentally too. I went on a small journey to know people, to know life, and maybe to understand myself a little better. So my name is Neha Mishra and I'm also an Calcutta University ex-student. So the topic is mental health. मेरे लिए mental health is कि लोग अंदर से कैसा फील करते हैं खुद के लिए, दूसरों के लिए. Mental health is not about your own feelings, the feelings you feel for others too. मतलब कि मैं अगर अपने अंदर खुश हूँ, दुखी हूँ, jealous हूँ, every feeling in a human body is mental health. And Bollywood इसमें help करती है. Sometimes Bollywood helps it much better. जैसे कि some movies जैसे कि Dear Zindagi and many much more new movies. I don't see Bollywood movies much. And so it helps कि उसमें एक happy ending दिखाती है. उसमें mental health पहले कुछ movies में बिगड़ जाती है and then फिर उसमें कुछ ऐसे tips, tricks and also some experience, some love, romantic things help करती है कि mental health इंसान की कैसे सुधर सकती है. That's how it helps. হাই, আমি অম্লান দত্ত। মেন্টাল হেলথ নিয়ে এখনকার দিনে অনেকটাই স্টুডেন্টদের প্রতি বেসিক্যালি যে ওদের প্রতি অনেকটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, সোসাইটি ওদের প্রতি অনেকটা বেশি চাপ দিচ্ছে। প্লাস এই টাইমে যেমন পলিটিক্যাল দিক দিয়ে অনেকটা সোসাইটির দিকে মেন্টাল হেলথ থেকে অনেক ডাউন করা হচ্ছে। তো আমার পার্সোনালি এটা মনে হয় যে এখন ইয়াংস্টার্সদেরকে ওদের মেন্টাল হেলথ নিয়ে ওদেরকে উপর ছেড়ে দেওয়া উচিত। মানে ওরা যেটা ভাববে, ওরা যেটা করতে চায় সেটাই ওদের করতে দেওয়া উচিত। আমার নাম মহুয়া দে, আমি একজন স্পেশাল টিচার। তো এখন বর্তমানে 40 to 60 মধ্যে যারা আছে তাদের মেন্টাল হেলথ ভীষণ স্ট্রং। তারা সবাই জানে যে আমাদের যে থার্ড জেনারেশন মানে আমাদের যে ছেলেমেয়েরা আছে তারা নিজেদের নিয়ে ব্যস্ত, তারা নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত, তারা আমাদের সাথে থাকে না, বিভিন্ন কারণেই থাকে না। অর্থনৈতিক দিক থেকেই বলবো, তারা ভীষণভাবেই কেরিয়ার মানে বেস করেই তারা মা বাবার কাছে থাকতে হবে। ওই বাড়ি আছে, মা কিনে রেখেছে, বাবা কিনে রেখেছে, থাকবো। তারা সবসময় জন্য চায় আমার কেরিয়ার আগে, তারপরে সবকিছু। এটা তো ঠিক কথাই। কেরিয়ার যদি ভালো হয়, মা বাবাকে দেখার জন্য অনেক সংস্থা আছে, বৃদ্ধাশ্রম আছে। বৃদ্ধাশ্রম খুবই ভালো কনসেপ্ট, কেননা যারা মা বাবাকে দেখতে পায় না কিন্তু টাকা আছে হাতে, অন্যের মাধ্যম দিয়ে মা বাবাকে খুব ভালোভাবে তারা চালনা করতে পারে। এখনকার এই 40 to 60 মধ্যে যারা আছে তারা কিন্তু সবাই নিজেরা নির্ভরশীল। তারা সবাই জানে আমরা একা একা বাঁচবো। আজকে হাজবেন্ড আছে, কালকে হাজবেন্ড থাকবে না, আজকে মেয়ে আছে, কালকে থাকবে না, কালকে ছেলে আছে, সে থাকবে না। আমরা একাই বাঁচবো। আমরা কিভাবে বাঁচবো, আমরা কোন গ্রুপে গিয়ে বাঁচবো, তারা সবসময়ের জন্য সংবেদনশীল। থ্যাংক ইউ। শীতল দাস। মেন্টাল হেলথ তো সব ক্ষেত্রেই খুবই জরুরি একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। বর্তমান সমাজে দাঁড়িয়ে তো এটা যথেষ্ট ইম্পর্টেন্ট আমার মনে হয়। তো মুভি আর মেন্টাল হেলথ আমার মনে হয় একে অপরের সাথে অনেকটাই জড়িত, একে অপরের সাথে কানেক্টেড। কারণ মুভি অনেক সময় মানুষকে রিল্যাক্সেশন দেয়, আর সেক্ষেত্রে মেন্টাল হেলথের অনেকটা হেল্প হয়। অনেক মুভি দেখলে আমরা রিল্যাক্স ফিল করি। আবার কিছু কিছু মুভি আছে যেগুলো আমাদেরকে অনেকটাই ভাবায়, মানে ভাবায় বলতে গেলে সেটা সামাজিক অ্যাসপেক্টে হোক বা ব্যক্তিগত জীবন হোক, আমরা প্রত্যেকেই জিনিসটাকে কোনো না কোনোভাবে ইন্টারপ্রেট করছি। ওকে, আমার নাম কঙ্কনা ভট্টাচার্য, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট। মেন্টাল হেলথ নিয়ে যদি বলতে হয় তাহলে আমাদের সোসাইটিতে মেন্টাল হেলথকে একটা ট্যাবু হিসাবেই ধরা হয়। কেউই সাধারণত মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে চায় না। আর এই নিয়ে বলিউডে বিভিন্ন মুভি তো হয়,
সেগুলো খুব পপুলারও হয়েছে। কিন্তু তবুও যদি আমরা এখনো বলি যে আমাদের সোসাইটিতে মেন্টাল হেলথ কতটা মানে সেটা নিয়ে কথা বলা হয় বা মানুষ কতটা কমফোর্টেবল বলতে, সেটা খুবই খুবই রেয়ার। মানে কাউকে জিজ্ঞেস করলে খুব একটা কেউ কমফোর্টেবল হয় না। আর সব থেকে বড় কথা, যদি এই নিয়ে একটু প্রশ্ন করে, এখনো মানুষের মাথায় এটাই মনে হয় যে কি আমি কি পাগল পাগল হিসাবে কনসিডার করা হচ্ছে, কিন্তু সেটা তো নয়। মেন্টাল হেলথ একটা ভীষণই ইম্পর্টেন্ট থিং করা উচিত। তো যাই হোক, আমার মনে হয় এটা আমার নিজেদের যত্ন, নিজেদের শরীরের যত্ন সাথে সাথে নিজেদের মানসিক যত্ন রাখাটাও প্রয়োজন, যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে না বাঁচতে পারে। আমার নাম ইয়াসমিনা খাতুন, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি। মেন্টাল হেলথ সম্পর্কে আমার যেটা মতামত, মানে মেন্টাল হেলথের যে একটা ইস্যু হতে পারে, এটা মানে এখন সাধারণ মানুষের কাছে ক্লিয়ার না সম্পূর্ণটা। আমার মনে হয় যে সম্পূর্ণটা ক্লিয়ার না হওয়ার জন্য অনেকে যাদের মেন্টাল ইস্যু থাকে, মানে এটা নয় যে সে পাগল, এই জিনিসটা অনেকে বোঝে না। যারা ডক্টরের কাছে যায় পরামর্শ নেওয়ার জন্য, তো অনেক সময় ভাবেন যে আমি এটা নিয়ে বলবো, কিন্তু যদি লোকে আমাকে পাগল ভাবে, সেই জন্য অনেকে এই জিনিসটাকে নিজের মধ্যেই রেখে দেয়। কিন্তু এটা যে একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে, সেটা প্রত্যেকের কাছে ক্লিয়ার নয়। I spoke to strangers, to people around me. I even reached out to some students from my university. What they think about mental health and whether films have ever shaped the way they see it. And honestly, it was not easy. People hesitate, people hold back. And maybe that is the problem. We feel so much, but we don't always talk about it. But still, some of them did open up. एक्चुअली सबके लाइफ में कुछ ऐसा डिप्रेसिंग फेज आता है। मेरा भी कुछ ऐसा पढ़ाई वढ़ाई में चल रहा था, मेंटल हेल्थ सही नहीं था, एंड देन आई गॉट टू सी दैट मूवी जिसमें एक सत्तू करके कैरेक्टर था, एंड ही इंस्पायर्ड मी कि यूपीएससी निकालो ये वो। तो आफ्टर वॉचिंग दैट मूवी एंड मेनी मच मूवीज दैट डियर जिंदगी एंड ऑल, गाना होता है, बहुत सारा सॉन्ग होता है जिसके कारण लोग मोटिवेट होते हैं, सुनते हैं बार बार, एंड इट हेल्प्स यू इन इम्प्रूविंग योर मेंटल हेल्थ। दैट्स व्हाई আমাদের কাছে এই জিনিসটা খুবই রিলেটেবল, কারণ আমরা প্রতি মুহূর্তে দাঁড়িয়ে হয় বাড়ির লোকের কাছ থেকে আর কি ভাবছি যে হ্যাঁ এটা আমার মেন্টাল হেলথ এফেক্ট করছে, কাজের সূত্রে কাজের জায়গায় মনে হচ্ছে আমি আর পারছি না, নিতে পারছি না, স্কুল কলেজ টিউশন সব জায়গাতে এই জিনিসটা রয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এবার আমাদের পরবর্তী জেনারেশনের কাছে আমাদের মা বাবাদের অনেক বেশি সচেতন হওয়া উচিত। আমরা বা মিলেনিয়ালরা যতটা নিজেদেরকে নিয়ে সচেতন এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছি, আমাদের মা বাবাদেরও উচিত এগিয়ে আসা। তাহলে কি হয়, পরিবেশটা অন্তত একটুখানি শুধরে যায়। তোমার পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স আছে? পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে ওই কাজের একটা প্রেশার থাকে, কখনো দেখা যাচ্ছে মা বাবা হয়তো এমন কিছু বলছে, বা মা বাবা না বুঝে বডি শেম করছে, বা কাজের জায়গাতে কেউ উল্টোপাল্টা কিছু বলছে, এই জিনিসগুলো তো এফেক্ট করেই। তো সেখান থেকে ধীরে ধীরে কখনো থেরাপি নিতে হয়, বা কখনো বন্ধুদের সঙ্গে কথা বলে, বা এই যে শপিং থেরাপি এখন বেরিয়েছি। ভালো লাগতো সিঙ্গিং করতে, কিন্তু আমার ফ্যামিলি থেকে এটা বলে, মানে আমার ফ্যামিলি অতটা না, আমার ফ্যামিলিকে সোসাইটি বেশি পেন করেছিল যে সিঙ্গিং অতটা নেই, প্রসপারিটি হবে না ছেলে। তো সেই কারণে আমার নিজে পার্সোনালি মনে হয় যে এখনকার দিনের আপস্প্রিং যারা করছে তারা অনেকটা আগেকার দিনের থেকে বেশি ম্যাচিওর, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত নিজেদের মতো করে। মুভিজের ক্ষেত্রে বলা যেতে পারে যে বিভিন্ন মুভিজ রয়েছে মেন্টাল হেলথকে সামনে তুলে এনে তৈরি করছে। রিসেন্টলি না, অনেকদিনই হয়েছে বলিউডে যে মুভিটা হয়েছে শাহরুখ খান আর আলিয়া ভাটের ডিয়ার জিন্দেগি, সেটা সম্পূর্ণভাবে মেন্টাল হেলথের উপরেই ছিল। এবার মুভিকে এক একজন এক এক রকম ভাবে ইন্টারপ্রেট করে। এবার সেক্ষেত্রে কারণ মনে হতে পারে জিনিসটা বোগাস, কারণ মনে হতে পারে আচ্ছা আমি তোর সাথে রিলেট করতে পারছি। মেন্টাল হেলথ মুভি খুব বেশি এফেক্ট করতে পারে যদি সেটা সেই লেভেলের মানে মুভি হয়। সো আর যে দেখছে তাকে সেই মুভিটাকে ওইভাবেই নিতে হবে, যে শিখতে হবে, লেসনটাকে বেশি অ্যাকসেপ্ট করতে হবে। Hi, my name is Dia Mundur. I am MSc पास आउट। तो मेंटल हेल्थ अभी सब लोग कॉन्सर्न हो रहा है, स्पेसिफिकली यूथ। अभी तक जो सीनियर सिटीजन है वो लोग इतना भी नहीं हुआ है उसके साथ हैबिटेट, बट जो यूथ है वो मेंटल हेल्थ पे अभी बहुत ज़्यादा फोकस कर रहे हैं। Every life is different. Every story is personal. But each one is still worth holding on to. Even when we feel lost, even when we don't have answers, even when we shake. Maybe all we really need is to be a little gentler with ourselves. To listen, to feel,
and to slowly learn to say, love you, Zindagi.